শওকত মোল্লাকে এনআইএ দপ্তর থেকে ব্যাংশাল আদালতে পেশ এবং আদালতের বাইরে বিজেপি কর্মীদের ভিড়। সরাসরি আদালতের দিকে চোখ রাখে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন। অভিরূপা, ইতিমধ্যেই আদালতে পেশ করা হচ্ছে শওকত মোল্লাকে, ঠিক কি চিত্র সেখানকার? দেখো সঞ্চারী, বেলা 2:30 নাগাদ শওকত মোল্লা প্রাক্তন বিধায়ক, তাকে নিয়ে আসা হয়েছে নগর দায়রা আদালতে। এনআইএর আধিকারিকেরা নিয়ে এসে পৌঁছন। তোমাকে দেখাবো ছবিটা। পুলিশের তরফ থেকে একেবারে তার যে লকআপে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় কর্ডন করে দেওয়া হয় তার যাত্রাপথে, এবং বিশাল সংখ্যক পুলিশ একেবারে কোর্ট চত্বরে মোতায়েন করা হয় কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। তোমাকে দেখাবো ক্যানিং পূর্ব জীবনতলা এলাকার বহু মানুষ যারা অত্যাচারিত হয়েছেন দিনের পর দিন, তারা জড়ো হয়েছিলেন আজকে। এবং যখন শওকত মোল্লাকে পেশ করা হয় আদালতে, সেই সময় তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হতে থাকে। শুধু তাই নয়, তাকে উদ্দেশ্য করে জলের বোতল পর্যন্ত ছোড়া হয়। একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি। আপনারা যখন এই শওকত মোল্লাকে আদালতে নিয়ে আসা হচ্ছিল, চোর স্লোগান দিলেন, জলের বোতল ছুলেন, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ তো অবশ্যই। 15 বছর ধরে মানুষ অত্যাচারিত, আমরা অত্যাচারিত, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে কেউ হয়তো। হ্যাঁ, তো তার জন্য আমরা ওদেরকে ফাঁসি চাই। হ্যাঁ, শওকত মোল্লাকে ফাঁসি চাই। আরও প্রচুর ঘটনা আছে, হ্যাঁ, যা আমাদের ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে ক্যানিং পূর্বের কি পরিস্থিতি তৈরি করেছে ওরা। এই শওকত মোল্লাকে নিয়ে আসা হলো আদালতে, এতদিন তার যা পরিস্থিতি, তার যা আচার আচরণ দেখছিলেন, তা আজকে সম্পূর্ণ অন্য একজন অভিযুক্ত। একদম অন্যরকম। ভয়েতে তো দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ, এখানে যত জনসাধারণ ছিল, উনি তো দাঁড়াতেই পারলো না। আজ থেকে 15 বছর আগে, তার আগে যা পরিস্থিতি ছিল, আজকের দিনে তার থেকে আকাশ পাতাল ফেরা হয়ে গেছে। হ্যাঁ, আরো যারা রয়েছেন একটু কথা বলবো। আপনারা দীর্ঘদিন ওই অঞ্চলের বাসিন্দা, আজকে যখন শওকত মোল্লাকে এভাবে দেখতে পেলেন যে একজন আসামি হিসেবে, অভিযুক্ত হিসেবে তাকে নিয়ে আসা হচ্ছে আদালতে, এই ছবিটা কোথাও গিয়ে কি এই বিগত 15 বছরের যে যন্ত্রণা, সেটা কোথাও গিয়ে একটু নিষ্পত্তি হলো? দেখুন ম্যাডাম, বিগত 15 বছর ধরে এই শওকত মোল্লা বা শওকত মোল্লার অনুগামীরা যেভাবে অত্যাচার করেছে, মঠের দিকে অঞ্চল তথা শুধু মঠের দিকে অঞ্চল নয়, মঠের দিকে অঞ্চল তথা ক্যানিং পূর্ব বিধানসভা আমাদের এমনভাবে অত্যাচার করেছে, মহিলাদের থেকে শুরু করে আমরা যে ভারতীয় বিজেপি কার্যকর্তা তাদের থেকে শুরু করে এত অকথ্য অত্যাচার করেছে। 200 বছরের যে আমরা বইয়ে পড়েছি, বিনয় বাদল দীনেশ বা নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে ইংরেজদের সঙ্গে ইংরেজদের এগেনস্টে তারা লড়াই করেছিল, তো সেই 200 বছরের বুটের শাসন ফেল করিয়ে দেবে এই 15 বছরের তৃণমূল বাহিনীর, হারমাদ বাহিনীর যে অকথ্য অত্যাচার। আজকে যখন তাকে এভাবে দেখলেন, এই দেখার মধ্যেও তো একটা কোথাও গিয়ে প্রশান্তি কাজ করছে। দেখার মধ্যে মনের মধ্যে এত বিক্ষোভ, এত রাগ আছে, এত রাগ, প্রচুর রাগ আছে, এত পরিমাণে অকথ্য অত্যাচার করেছে মা বোনদের থেকে শুরু করে। বিস্ফোরণ সেটা কিন্তু হচ্ছে দফায় দফায়। তোমাকে দেখাবো ঠিক যে জায়গায় আজকে একেবারে পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া হয়েছিল, সেখান দিয়ে যখন তাকে ঢোকানো হচ্ছিল আদালতের লকআপে, তখন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হতে থাকে। শুধু তাই নয়, বোতল ছোড়া হয়। এবং আমরা দেখেছি এনআইএর তরফ থেকে যেভাবে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা হলো একেবারে বিধানসভা নির্বাচনের আগে চালতাবেড়িয়া ভাঙড়ে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, এবং শওকত সহ আরও তার যারা অন্যান্য সহযোগী তাদেরকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু শওকত এবং তার সাগরেদ এই শামসুল সর্দার, এরা দুজনেই পলাতক ছিলেন। 2 দিন আগে যখন ক্যানিং জীবনতলার শওকত মোল্লার বাড়িতে এনআইএ আধিকারিকেরা তল্লাশি অভিযানে যায়, সেই সময় শওকত মোল্লার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, এবং প্রাথমিকভাবে মনে করছিলেন এনআইএর গোয়েন্দারা যে তিনি হয়তো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে থাকতে পারেন। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। শওকত মোল্লার ছেলের যে রেস্তোরাঁ রয়েছে, যে রিসর্ট রয়েছে, সেখানেও পৌঁছে যান এনআইএর আধিকারিকেরা। অবশেষে গতকাল শওকত মোল্লাকে সোনারপুর কামালগাজী সংলগ্ন এলাকা থেকে এনআইএর আধিকারিকরা প্রথমে আটক করে, পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে আদালতে, কিছু সময় বাদেই তাকে পেশ করা হবে। যারা বিক্ষুব্ধ মানুষজন, এলাকার সাধারণ মানুষ যারা এসেছেন, অত্যাচারিত বিজেপি কর্মী যারা দীর্ঘ 15 বছর বিজেপি করার অপরাধে দিনের পর দিন বঞ্চিত হয়েছেন, মারধর খেয়েছেন, তারা কিন্তু আজকে এসেছেন, তারা ক্ষোভে ফেটে পড়ছেন, এবং তারা বেশ একেবারে অভিরূপা, অর্থাৎ বুঝতেই পারছি সেখানে যারা বিজেপি কর্মীরা এসছেন তারা পরিষ্কার জানাচ্ছেন, বিজেপি সমর্থকরা, যে এত বছর ধরে যে অত্যাচার, সেই অত্যাচারেরই বহিঃপ্রকাশ। অভিরূপা, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। শওকত মোল্লাকে ব্যাংশাল আদালতে আনার আগে
তখন সাধারণ মানুষের, শওকত মোল্লাকে দেখে সাধারণ মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধরা পড়েছে ক্যামেরার লেন্সে রাখবো আপনাদের সামনে। ঠিক কি বহিঃপ্রকাশ বেরোচ্ছে সাধারণ মানুষ থেকে? গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। আর ইতিমধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে সিটি সেশনস কোর্ট অর্থাৎ নগর দায়রা আদালত, সেখানে জীবনতলা ক্যানিং থেকে অত্যাচারিত বিজেপি কর্মী এবং বহু সাধারণ মানুষ তারা এই মুহূর্তে একেবারে কোর্ট চত্বরে জড়ো হয়েছেন। শওকত মোল্লার ফাঁসির দাবি তারা করছেন। তারা বলছেন দীর্ঘ বহু বছর ধরে যে অত্যাচারের সম্মুখীন তাদের হতে হচ্ছিল, এই অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে চাইছেন তারা। একটু কথা বলে জানার চেষ্টা করব, আপনারা শওকত মোল্লার ফাঁসির দাবি করছেন, কেন এই দাবি, মানে কিসের জন্য, কতদিন ধরে আপনারা অত্যাচারিত হচ্ছেন? নিজেদের 15 বছর ধরে শওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভার পূর্ণ মাটিকে রক্তাক্ত করেছে, সমস্ত বিজেপির কার্যকর্তা কর্মীদের বাক স্বাধীনতা হরণ করেছে। 2021 সালে শ্মশানে পরিণত করেছিল শওকত মোল্লা জেসিবি মেশিন দিয়ে। আজকের ঘরবাড়ির লুটপাট, আমার দেবতুল্য কার্যকর্তাদেরকে ঘর থেকে টানতে টানতে আজকে মারতে মারতে পার্টি অফিসে নিয়ে আজকে রক্তাক্ত করেছিল। আমরা বিচার পাইনি, থানায় যাওয়ার সাহস পাইনি। আজকের আমরা এনআই অফিসে থেকে বলতে চাই, এই দেশদ্রোহী শওকত মোল্লা, এই মানুষ খুনি শওকত মোল্লা, তার যেন ফাঁসি হয়। হাজার হাজার কর্মী কার্যকর্তা আমার মায়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে সারা রাত ধরে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করেছে। আমার মায়েরা দাঁতে দাঁত চেপে বালুচ ভিজিয়েছে। ইলেকশন হলে একমাত্র বিজেপি করার অপরাধে 24 সালে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে মারধর করে, 21-এও মারধর করে হোসেন শেখ শওকত মোল্লা। 26-এ ভোটের দিনও প্রচণ্ড মেরেছে, ঘর বাড়ি লুটপাট করে, একটা জল খাওয়ার গ্লাসও রাখেনি, সব লুট করে শেষ করে দিয়েছে ম্যাম, কিচ্ছু রাখেনি আমাদেরকে। এখন উনি গ্রেপ্তার হয়েছেন, ওনার এনআইএ দাবি ফাঁসি চাই, একটাই দাবি আমাদের ফাঁসি চাই ওনার। একদমই তাই। আপনার নাম? রাজীব সিনহা, ক্যানিং পূর্ব 3 নম্বর মন্ডলের সেক্রেটারি। একদমই। ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে কোর্ট চত্বরে একাধিক অত্যাচারিত বিজেপি কর্মী তারা দীর্ঘদিন ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। অবশেষে শওকত মোল্লা তিনি এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন। আজ তাকে আদালতে পেশ করা হবে। বোমাবাজি এবং বোমা বাঁধার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং চালতাবেড়িয়ায় এই বোমাবাজির জেরে আমরা দেখতে পেয়েছি একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং সেই গোটা ঘটনায় এই গোটা ঘটনায় এনআইএ তদন্তভার হাতে নেয় এবং একেবারে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে শওকত মোল্লার হয়ে এই আদালতে, সিটি সেশনস যে আদালত রয়েছে, সেখানে যেন কোনোভাবেই আজ কেউ সওয়াল না করে এবং তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হোক, এমনটাই দাবি করছেন আইনজীবীরা। এবং একেবারে তাকে আদালতে পেশের আগে এভাবেই কিন্তু স্লোগান শাউটিং করছেন এই সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।